প্রিয় মিউজিক লাভার ভাই বোনেরা, আমার মতো যারা এই হেডফোন খুঁজছেন বা খুঁজে পাইছেন, অনেকে কিনেছেন, তো আসল নকল বোঝা খুব কঠিন ভাই। তো আমি দেখেন দুইটাই কিনছি, কোনটা আসল কোনটা নকল আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে চিনবেন আসল আর কিভাবে চিনবেন নকল। আসল নকল চেনাটা খুব কঠিন ভাই। বর্তমানে সব কিছু হুবহু কপি, কিন্তু এর ভিতরে আসল আর নকল আছে। তো আমি প্রথম পর্যায়ে এটা কিনেছিলাম আসল। নকলটা সরিয়ে রাখি, আসলটা দেখাই। আসলটাতে আপনার অনেক ভালো চার্জার ব্যাকআপ দিত, অনেক বেজ ছিল। আর এটার আমি নকলটা কেনার কারণ হচ্ছে আমার এই দুটাতে এই চার্জার 18 ওয়াট চার্জার দিয়েছিলাম, এটা চার্জার দিয়েছিলাম বিধায় আইসিটা নষ্ট হয়ে যায়। তো এটা আসলের কভার, এটা অনেক মজবুত, অনেক মজবুত ভাই। এটা ঢাকনা ওঠালে টুং করে আওয়াজ হইতো আর লাইট জ্বলতো, চার্জার দিলে টুং করে আওয়াজ হইতো, লাইট জ্বলতো। তবে এটা আইফোন মোবাইলের চার্জার। আর এই বাডস দুটো দেখতেছেন আমি এদের পরে কিনছি, এটার গল্প আসতেছি। তো এটা দেখেন একবার সেম ভাই, চেনার উপায় নেই যে কোনটা আসল কোনটা নকল। তো এটা হচ্ছে কপি, কপি। কিন্তু এই দুইটা বাডস আমার হচ্ছে একেবারে অরিজিনাল ফোনের। কারণ কি, এই বাডসটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এই দুইটা থেকে যায়, তখন আমি কী করবো, ভাবলাম যে আমি কম দাম দিয়ে আর একটা কিনে আনি, তখন এটা কিনে আনি। আর এটার সাথে ছিল এই দুইটা। হ্যাঁ, আপনারা বলতেছেন যে ভাই আপনি এই দুইটা বাডসের জন্য আরও 500 টাকা খরচ করে একটা কভার কিনলেন। হ্যাঁ ভাই, আসলে দেখেন এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটাতে বেজ একেবারে খারাপ, সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ। তো এই কারণে দুটো আমি বাদ দিয়ে অরিজিনাল দুইটা এই কভার দিয়ে চার্জ দিয়ে চালাচ্ছি, লাগে তাই চালাচ্ছি, না সেটিং হলে তো চালাতাম না। তবে হ্যাঁ, নকলটা দেখেন চেনার উপায় হচ্ছে এখানে এল সাইডে একটা এল লেখা থাকে অরিজিনালটাতে, আর রাইট সাইডে আর লেখা থাকে, এটা নাই। এটা হচ্ছে 2 নাম্বারটা চেনার উপায়। আর এই অরিজিনালটাতে অবশ্যই আপনারা এল লেখা পাবেন, রাইট সাইডে আর, এটা রাইট সাইডে দেখেন আর দেখা যাচ্ছে। ক্যামেরাটা অত ভালো না তাই একেবারে অস্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে আর লেখা আছে, আর এল সাইডেরটা লেফট সাইডে এল লেখা আছে। আর কপিটাতে কিন্তু কোনো কিছুই লেখা নেই। তো কপিটাতে বেজ অনেক খারাপ, একেবারে বাজে কোয়ালিটি। তো কপিটাতে একটা জিনিস ভালো লাগছে ভাই, সেটা হচ্ছে আপনার এই যে এই কপিটাতে যেটা একবার 2 নাম্বার, পেস্টেজ কিছুই ভালো না, শুধু কেসিং কভারের জন্য আমার কেনা, আমার এই কভারটার জন্য আমার কেনা। তো এটাতে আবার টাইপ সি পোর্ট, এটাও একটু ভালো লাগছে। এটা টুং করে আওয়াজ হয় না, বোধহয় ফাওয়া দেওয়া, ফাওয়া, এটা একটা ফাওয়া। এটার দাম নিয়েছে 600 টাকা। আর এই অরিজিনালটা মার্কেট থেকে নিয়েছিলাম 850 টাকা। অনেকের কাছে 900 টাকা নিতে পারে। তবে হ্যাঁ, আমার 4টা বাড়ছে এখন ভালো আছে। আমি আরও একটা কভার কথা পাইলে এই কপি দুইটাও আর কি মোটামুটি চালাতে পারবো। হ্যাঁ, কপিটাতে 4-5 ঘন্টা চার্জ থাকে ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই। এটা কপি 2 নাম্বার, এটাতে দুইটা বাড়ছে, এক একটা বার 4-5 ঘন্টা চালানো যায় একটা না। আর এই অরিজিনালটা মোটামুটি অনেকদিন বন্ধ থাকার পরে ব্যাটারি হয়তো একটু ডাউন খাইছে। তো প্রথম পর্যায়ে 7-8 ঘন্টা চার্জ থাকতো, কিন্তু এখন 6-7 ঘন্টা, 6-7 ঘন্টা না গেলেও কাছাকাছি চার্জ থাকে। আর এটাতে বেজ অনেক ভালো, এই জন্য এটার মাঝে ছাড়তে পারতেছি না। চার্জ যদি 2 ঘন্টাও যায় তারপরে এটাই চালাবো। আর আপদ বিপদের সময় এটা একটু কিছুক্ষণ চার্জ দিয়ে নিলাম, দিয়ে চালাইতে পারলাম। এই দুটা তো ভালো আছে। তবে হ্যাঁ, এটার ব্যাটারি আবার আমি খুলে এই কভারে নিয়েছি। এই কভার দেওয়ার একটা কারণ হচ্ছে ভাই, এর ভিতরে এটা ওয়েট অনেক দেখায়। আপনারা জানেন কি, ওয়েট আলা জিনিসই সম্ভবত খুব ভালো হয়, ওয়েট বেশি। তবে হ্যাঁ, আমরা অনেকেই ভুল করি ওয়েট জিনিস দেখে কিনে। তো ওয়েট জিনিসের ভিতরে কী আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই লোয়ার পাতগুলো সবগুলা ভাই এগুলোর ভিতর ছিল, এক একটা বিটারের শেপ দেওয়া, দেখছেন। এটার ভিতর থেকে আমি বের করছি এই দুইটা, আর এটার ভিতর থেকে দুইটা বের করছি আর একটা রাখছি। একটু ওয়েট বাড়লে ভালো লাগে, একটু ভাবসাব বাড়ে আর কি। দেখছেন, এত টাকার জিনিস মাত্র 30 টাকার ব্যাটারি যদি একটার কাছে 3টা দিত, তাহলে এক কেস থেকে আমরা 5 থেকে 6 বার চার্জ নিতে পারতাম। তো এখন পারি মাত্র 2 বার, বা বড় জোর 3 বার, 3 বার হয় না, 2 বারই বেশি। তো 30 টাকার জন্য তারা আমাদের সাথে ওয়েট বাড়ানোর জন্য এতটা প্রতারণা, এত বড় বেইমানি করলো। তবে হ্যাঁ, আমি অরিজিনালটার ব্যাটারি আবার এটাতে নিজে নিজেই দাঁত দিয়ে কেটে সেট করে দিয়েছি। এখন দেখা যাক কয়দিন চলে আর এক কেস থেকে কয়বার চার্জ নেওয়া যায়। যদি নর্মাল 3 বার নেওয়া যায় তাহলে তো এখন তো মিনিমাম 5 থেকে 6 বার নেওয়ার কথা। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আর ওয়েট নেবেন না ভাই, ওয়েট দেখলে বুঝবেন যে এই লোহার পাত আছে। এই লোহার পাত প্রত্যেকটাতে 2টা করে দেওয়া থাকে, এরকম 2টা করে লোহার পাত দিয়ে ওয়েট বাড়ানো হয়। ভাই জিনিসটি এত ভালো, এত ওয়েট। দোকানদাররা বলে ভাই জিনিসে ওয়েট দেখছেন, আরে ভাই এর ভিতর কী এমন দেওয়া আছে, এর ভিতর কিছুই নাই, ওয়েট থাকবে কী করে। তারা এটা দিয়ে ওয়েট দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে।
তবে হ্যাঁ, আমি দুইটাতে প্রায় 12-13, আপনার একটাতে করছি 1000 প্লাস খরচ আসলটা, আর এটাতে 600 টাকা। তবে 1600 টাকা দিয়ে যদি ভালো কোনো একটা কিনতাম, বা আরও 1600 টাকা নাগাদ দিয়ে বিদেশ থেকে একটা নিয়ে আসতে পারতাম হয়তো বা ভালো থাকে, কিন্তু আমার বিদেশে কেউ নাই, এই কারণে আনা হয় না। তো গরিব মানুষ দেশে পণ্য নকল ভেজাল এগুলো ব্যবহার করতেছি, ভালো লাগে। তো আপনারা চাইলে প্লাস বিশেষ করে দেখে নেবেন যে অরিজিনালটা আর কপিটার বুঝবেন। এই যে অরিজিনাল টুং করে আওয়াজ হবে, কপিটাতে টুং করে আওয়াজ হবে না। অরিজিনালটা হবে এই যে অ্যাপেলের চার্জার, আর 2 নাম্বারটা হবে টাইপ সি পোর্টের চার্জার। আর বিশেষ করে দেখাইলাম আমি তো ভাই, যে এখানে এই যে গোড়ায় এল আর লেখা থাকলে বুঝবেন এটা অরিজিনাল, আর না লেখা থাকলে বুঝবেন যে এটা একেবারে চোখ বন্ধ করে ধরে নেবেন 2 নাম্বার।